আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেন মারতে পারলে না রোহিত ফুলকে? মুখে এত বড় বড় কথা বলো, আর এই তোমার ক্ষমতা? ভাবতেও পারছি না ছোট, তুই এসব করেছিলি? আমি তো এত বছর ধরে তোমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখিনি, তুমি তারপরে এই মেয়েটার কথা বিশ্বাস করছো? বিশ্বাসটা ধরে রাখতেই হবে। এই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব এই দুনিয়া থেকে সরাতে হবে। আচ্ছা বড় মা, তুমি তো মাকে খুব ভালো করে চেনো, কেউ না দেখুক অন্তত আমরা দেখেছি। আমাদের যত না যত্ন করেছে মা, তার থেকে অনেক বেশি খেয়াল তোমার রেখেছে। তুমি তো সবকিছু জানো বড় মা। আচ্ছা তুমি নিজেই দেখো মা কিরম করে তোমার দিকে তাকিয়ে আছে। বড় মা, আমরা তো দিব্যি ছিলাম, বলো তাই না? একটা কোথাকার কে মেয়ে এসে আমাদের সব সম্পর্ক নষ্ট করে দেবে। এই ফুলকে তোমার উদ্দেশ্যটা কি? এই শোনো, এইসব কথা বলে না বড় মাকে আর ভুল বুঝিয়ে না তোমরা। বড় মা, তুমি দেখতে পাচ্ছ তো কিভাবে এতদিন ধরে মিথ্যে বলে তোমায় অন্ধকারে রেখেছে ম্যাডাম? ওষুধের কথা তুলব না, তাহলে ম্যাডাম অন্য কোনোভাবে বড় মার ক্ষতি করতে পারে। দিদি তুমি এখনো চুপ করে থাকবে? তুমি নিজের মুখে ওদেরকে বেরিয়ে যেতে বলো। মিথ্যে কথা বলছে ওরা, তুমি আমাকে বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে। তোকেই তো বিশ্বাস করেছিলাম রে ছোট, একেবারে নিজের ছোট বোনের মতো, কিন্তু আজ যে বিশ্বাসের ভিতটা একেবারে নড়ে গেল। ম্যাডামের চোখগুলো কি ভয়ঙ্কর হয়ে উঠল। আমি এই নিয়ে তোর সাথে পরে কথা বলবো ছোট, তবে এইটুকু বুঝতে পারছি যে আমার অজানা এই রাজবাড়িতে এমন অনেক কিছু ঘটে গেছে যেগুলো আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে। সেই গোপন কথাগুলো এবার আমাকে জানতে হবে। আমার সাজানো দুনিয়াটা নষ্ট করে দিচ্ছে ফুলকি। কি করে ও বেঁচে ফিরে এলো? কি করে? কেন মারতে পারলে না রোহিত ফুলকে? এখানে মুখ লুকিয়ে বসে আছো, মুখে এত বড় বড় কথা বলো, আর এই তোমার ক্ষমতা? চমৎকার, মুখ পুড়িয়ে এসেছো। কে পোড়ালো মুখ? ফুলকি। এটার এত বড় স্পর্ধা, আমাকে শাসাচ্ছে, আমাকে। মেয়েটা তো সব জানে দেখছি। বড় রাজা বাবুর দেহ যে সৎকার করা হয়নি, আমি যে অন্য একজনের দেহ সৎকার করেছিলাম, সেটাও মেয়েটা জানে। ওকে কেন এখনো বাঁচিয়ে রাখা হয়েছে? ওকে তো জ্যান্ত পুড়িয়ে মারার কথা। কিন্তু যেই কাজটা করবে বললো, সেটা এখন হেরে গেছে দেখছি। না ম্যাডাম, রুদ্র সান্নাল কোনোদিন হারেনি, আর কোনোদিন হারবে না। আপনি কিছু জানেন না, আপনি কিছু জানেন না। ফুলকি আর আমার যুদ্ধের ব্যাপারে আপনি কিছু জানেন না। দিনে যুদ্ধ আমাদের, কখন ফুলকি আগে থাকে, কখন আমি এক পা আগে থাকি। হার জিতের ফয়সলা এখন হয়নি,
এখনো হয়নি। শেষ হাসি সেই হাসে যে শেষ স্থানে যেতে, সেই সময় এখনো আসেনি। কিন্তু ফার্দার এই কথাটা কোনোদিনও বলবেন না যে পুলকি দাসের কাছে রুদ্ররূপ সান্যাল হেরে গেছে। বাবা, বড় বড় কথার তো শেষ নেই, এবার কাজের কাজ কিছু করে দেখাও। করবো তো, কাজে কাজ করবো বলেই তো এত গুটি সাজিয়ে বসে আছে। এই যে সংশোধনাগারে অন্য একজন রুদ্ররূপ সান্যাল সেজে বসে আছে, সে কথা কি পুলকি জানে? রুদ্ররূপ সান্যাল খোলা ঘুরে বেড়াচ্ছে। রুদ্ররূপ সান্যাল ইচ্ছে করে যা খুশি তাই করতে পারে, তার অপরাধের রেকর্ড কোথাও থাকবে না। এই কথাটা কেবল আপনি জানেন, আর জানেন আমার বিশ্বস্ত তিওয়ারি। দেখুন দাদা, একদম আপনার মতন দেখতে না। আরে বাবা, হ্যাঁ বিকল আমার মতো দেখতে। কোথায় খুঁজে পেলে, কোন মেলায় পেলে আমার হারিয়ে যাওয়া ভাইকে তিওয়ারি? হ্যাঁ ফাজলাম হচ্ছে আমার সাথে, হ্যাঁ ফাজলাম হচ্ছে আমার সাথে। একটু মানে জায়গা পাও না? আমার মতো দেখতে কে? আমার মতো দেখতে অদ্ভুত তো। এই জন্যই বলে যে হাতি কাদায় পড়ে গেলে ভেঙেতেও রাখে। তাই করছো তো, অপমান করছো আমাকে। ভুল বলেছি দাদা, ক্ষমা করে দিন। দেখতে না, কিন্তু করে দেওয়া যাবে। হ্যাঁ মানে ডিট্টো আপনার মতন দেখতে করে দেওয়া যাবে। ওই ভগবানপুরে ভিক্ষে করে, আমি ডাক্তারের সাথে কথা বলেছি দাদা। তারপর ওই নকল মাল ভেতরে আর আপনি বাইরে। বলছো? হ্যাঁ তাহলে বলো কথা ডাক্তারের সাথে। বানিয়ে ফেলো ওকে আমার মতো অবিকল বানিয়ে ফেলো। হ্যাঁ ভালো কাজ হচ্ছে। এতদিনে আমার মনে হচ্ছে তিওয়ারি ঠিকঠাক কাজ করছে। করো গাড়ি ফুলকি দাস, শেষ হয়ে যাবে তুমি, আর যারা তোমাকে সাহায্য করবে সবাই শেষ হয়ে যাবে। আমি রুদ্ররূপ সান্যাল এই রাজমহল এস্টেটের ছোট রানীর সাথে হাত মিলিয়ে তোমার অস্তিত্ব মুছে দেব। চোরা শত্রু ফুলকি দাস সামলাবে কি করে?